স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল আর ক্রিটিক্যাল ভেলোসিটি। আমরা আজ পর্যন্ত যেটা পড়ে এসেছি সেটা কি হচ্ছে না, সেটা হরাইজন্টাল সারফেসের উপর সবকিছু ঘটনা ঘটেছে। কেমন না, হরাইজন্টাল সারফেসের উপর কোনো একটা সার্কুলার পাথ, হরাইজন্টাল সারফেসের উপর ব্যাংকিং রোড, তাদের ক্ষেত্রে ভিম্যাক্স ভিমিন সব আমরা বের করে এসেছি। আজকে আমরা যেটা পড়বো ভার্টিক্যাল সার্কুলারে যদি হয়ে থাকে তাহলে আমরা কি দেখব। তাহলে হরাইজন্টাল সারফেসটা কি হয়েছিল তার একটু রিক্যাপ করে নিই। না, হরাইজন্টাল সারফেসের ক্ষেত্রে হরাইজন্টাল সারফেসে কোনো বস্তু মুভ সার্কুলার মোশনে মুভ করলে কি হয়ে থাকে না, হরাইজন্টাল সারফেসে কোনো বস্তু সার্কুলার মোশনে যদি মুভ করে তাহলে ওই সার্কুলার মোশনের along the radius towards the center কি প্রয়োগ হয়, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। এই সেন্ট্রিপিটাল এক্সেলারেশন হরাইজন্টাল সারফেসে কি হয়ে থাকে না, হরাইজন্টাল সারফেসে এর ম্যাগনিটিউড কি হয়ে থাকে বা ম্যাগনিটিউড বা ভ্যালু কি হয়ে থাকে না, কনস্ট্যান্ট। কিন্তু ডিরেকশন কি হয়ে থাকে না, ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হতে থাকে। ডিরেকশন কি হতে থাকে, অলওয়েজ চেঞ্জ হতে থাকে। তাহলে একটা হরাইজন্টাল সারফেসে দেখো সবসময় ডিরেকশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? যদি ওই বস্তুকে বা ওই অবজেক্টকে ভার্টিক্যাল প্লেনে বা ভার্টিক্যাল মোশন যদি দেওয়া হয়, ভার্টিক্যাল প্লেনে রোটেট করালে কি দেখবো না, রোটেট করালে অবশ্যই কি দেখবো না, along the radius লিখো, along the radius towards the center কি লাগবে, সেন্ট্রিপিটাল এক্সেলারেশন তো অবশ্যই লাগবে। কিন্তু এই সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের তখন ম্যাগনিটিউড কি হয়ে থাকে না, ম্যাগনিটিউড তখন কি হয়ে থাকে না, চেঞ্জ করতে থাকে। ভ্যালু কি হয়ে থাকে, সরি ডিরেকশন কি হয়ে থাকে, ডিরেকশন বলো না, ডিরেকশন কি হয়ে থাকে তাও চেঞ্জ করতে থাকে। কেমন করে না, এই একটা সার্কুলার পাথ বরাবর কোন একটা অবজেক্টকে যদি এ পয়েন্ট থেকে যদি আমি মুভ করাতে চাই, তাহলে এ পয়েন্টের ভেলোসিটি, বি পয়েন্টের ভেলোসিটি, সি পয়েন্টের ভেলোসিটি, দেখো এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হলো ডি পয়েন্ট। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা ক্ষেত্রে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তার ভেলোসিটিও চেঞ্জ হয়, সেই ভেলোসিটি চেঞ্জ সেটাও আমরা লক্ষ্য করব। ডিরেকশনও চেঞ্জ সেটা তো আমরা বুঝতেই পারছি। একটা সার্কুলার মোশনে অলওয়েজ ডিরেকশন চেঞ্জ হতে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? এবার এই এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কি রূপ হয়ে থাকে, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কি রূপ হয়ে থাকে না, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কি হয়ে থাকে না, টেনশন অলওয়েজ পজিটিভ হয়ে থাকে। বি থেকে সি পর্যন্ত কি হয়ে থাকে না, টেনশন জিরো হয়ে থাকে, আবার টেনশন জিরো থেকে কমও হয়ে থাকে। কেমন, কখন, কোথায় হয়ে থাকে তার ডেরিভেশন আমরা ধীরে ধীরে করব, তার ডেরিভেশন আমরা ধীরে ধীরে করব। আচ্ছা, তাহলে বি থেকে সি পর্যন্ত টেনশন, এই এ থেকে বি পর্যন্ত টেনশন অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে প্রথমে আমি লক্ষ্য করি এ থেকে বি পর্যন্ত টেনশন বার করে কি এ থেকে সি পর্যন্ত আমরা টেনশন বার করতে পারবো না? পারবো। কন্ডিশন আছে, ইস কন্ডিশন, সেটাও আমি মেনশন করব। লক্ষ্য করো, তাহলে প্রথমে আমি ধরে নিই কোন একটা সেন্টার থেকে একটা অবজেক্টকে আমি কি করেছি, রোটেট করা শুরু করেছি। এখন এক্স পয়েন্টে এসে পৌঁছেছে, এই এক্স পয়েন্টের ভেলোসিটি আমি ধরে নিলাম ভিএক্স। তো এর রেডিয়াস হচ্ছে কত, আর। তাহলে এক্স পয়েন্টে যখন সে পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন কি লাইন, বেস লাইন। তাহলে এই বেস লাইন থেকে সে কতটা অ্যাঙ্গেল, কতটা কোণে ডিফ্লেক্ট হয়েছে, বর্তমান কতটা কোণ উঠেছে না, থিটা কোণ উঠেছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই এক্স পয়েন্টে সে একটা আলাদা ভেলোসিটি জেনারেট করবে। তাহলে সেই ভেলোসিটিটা কত হবে, সেটা কম হবে না বেশি হবে সেটাও লক্ষ্য করিয়ে দেবো। এটা কম হবে না বেশি হবে সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে এই অবজেক্টটা যখন এক্স পয়েন্টে পৌঁছাবে তখন ওই স্ট্রিং বরাবর, একটা সুতো সাথে ঘোরাচ্ছে, তো স্ট্রিং বরাবর একটা টেনশন সে ফিল করবে টুয়ার্ডস along the radius towards the center। আর বাইরের দিকে কি ফিল করবে, আমি যদি এই অবজেক্টের উপরে বসি তাহলে তখন আমি কি দেখবো, তখন আমি দেখবো এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে বাইরের দিকে কি ফোর্স ইউজ হবে,
সেন্ট্রিফিউগাল ফোর্স, বাইরের দিকে কি হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কি হয় না এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখানকার ভেলোসিটি কত vx, এম vx স্কয়ার বাই আর। ক্লিয়ার? আচ্ছা, আর ডাউনওয়ার্ডে কি প্রয়োগ হচ্ছে mg, ডাউনওয়ার্ডে কি প্রয়োগ হচ্ছে mg। আচ্ছা, এবার এবার কতটা কোণ করে আছে এটা থিটা, তো এটাও কত হবে থিটা। তো mg যদি রিজোলিউশন কম্পোনেন্ট আমরা করি তো এদিকে কত হবে mg cos থিটা আর এদিকে কত হবে mg sin থিটা। তো আমার দরকার নেই এদিকটা mg sin থিটা। তো x পয়েন্টে টেনশনটাকে বার করি। আমার তো প্রথমে বার করার লক্ষ্য a থেকে b পর্যন্ত। তাহলে x পয়েন্টে টেনশন এটা তোলা হয়েছে তো, আচ্ছা পজ করে শুনুন। তাহলে কি বার করব না x পয়েন্টে টেনশনটা কত না বেস লাইন থেকে থিটা কোণে এখন বস্তুটি অবস্থিত। তাহলে x পয়েন্টে, তাহলে a থেকে b পর্যন্ত গণনা করছি, x পয়েন্টে টেনশন কত, tx কত হবে না। দেখো এখন যদি আমি ধরে নিই বস্তুটা এই জায়গাটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তাহলে দুটোর ব্যালেন্স আমি করব। tx কত হবে, tx m v x স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। ক্লিয়ার হচ্ছে এতদূর ক্লিয়ার? আচ্ছা, তো এই x পয়েন্টের ভেলোসিটি তো আমার জানা নেই, x পয়েন্টের ভেলোসিটি তো জানা নেই, কি করে বার করব x পয়েন্টের ভেলোসিটি? x পয়েন্টের ভেলোসিটি দেখো এই ভার্টিক্যাল মোশনে একটাই মাত্র ফোর্স, সেটাই কনজারভেশন। কি ফোর্স? mg, গ্র্যাভিটেশনাল ফোর্স। mg হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সই হচ্ছে একমাত্র কনজারভেশন ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আমি বার করতে পারি, গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমি ইউজ করতে পারি। তো আমরা কি ইউজ করলাম? তো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেশন। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কি হয়ে থাকে এনার্জি কনজারভেশন ল স্যাটিসফাই করে থাকে। তো ইউজ করলাম এনার্জি কনজারভেশন ল। তো এনার্জি কনজারভেশন ল যদি আমি ইউজ করি তাহলে x পয়েন্টের পোটেনশিয়াল আর কাইনেটিক, a পয়েন্টের পোটেনশিয়াল আর কাইনেটিক, তাহলে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, x পয়েন্টের পোটেনশিয়াল প্লাস কাইনেটিক দুটো কি হবে সমান। তো a পয়েন্টের পোটেনশিয়াল প্লাস কাইনেটিক ইকুয়াল টু x পয়েন্টের পোটেনশিয়াল আর কাইনেটিক দুটো কি হবে সমান, দুটোই কি হবে সমান। তো a পয়েন্টকে আমি এখন কি মেনেছি না বেস লাইন ধরেছি। তাহলে বেস লাইনের উপরে a পয়েন্ট অবস্থিত, তাহলে a পয়েন্টের হাইট কত হবে 0। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়ে থাকে mgh। তো h ইকুয়াল টু কত 0, তো mgh ইকুয়াল টু 0। তাহলে a পয়েন্টের ভেলোসিটি আমি কত ধরেছি হাফ m vs স্কয়ার ইকুয়াল টু ux ইকুয়াল টু কত ux। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত, এই পয়েন্টের পোটেনশিয়ালের একটু খেলা আছে কি না এই x পয়েন্টটা a পয়েন্ট থেকে কতটা হাইটে আছে, কারণ আমরা জানি কি পোটেনশিয়াল এনার্জি কেবলমাত্র হাইটের উপরে ডিপেন্ডেন্ট। কোন সার্কুলার পাথ বরাবর রোটেট করেছে বা পরিভ্রমণ করেছে যাই বলো না কেন তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ওয়ার্ক এনার্জি পাওয়ারে গেলে আমরা কিন্তু ইন ডিটেইলসে আরো পড়ব। তাহলে a পয়েন্ট থেকে যেহেতু এটা কনজারভেশন ল, কোনটা এনার্জি কনজারভেশন ল কে স্যাটিসফাই করছে কে mg, সেহেতু আমি এই ইকুয়েশনটা লাগিয়েছি। তাহলে a পয়েন্ট থেকে b পয়েন্টের মধ্যে a পয়েন্ট থেকে x পয়েন্টের মধ্যে হাইট কত না হাইট কি করে বার করব, তাহলে বেসিক্যালি এই হাইটটাই, তাহলে এই হাইটটা কি করে পারবো x পয়েন্টটা এই হাইটে অবস্থিত। তাহলে এটা হচ্ছে কত রেডিয়াস, এটা হচ্ছে কত রেডিয়াস। তাহলে রেডিয়াসের রেসপেক্টে যদি আমি রিজোলিউশন কম্পোনেন্ট করি তাহলে এইটা কত হয়ে থাকে r cos থিটা, আরে r এর রেসপেক্টে রিজোলিউশন কম্পোনেন্ট করলে এটা r cos থিটা, এটা হচ্ছে কত r sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো টোটালটা হচ্ছে কত r, তাহলে এটা হচ্ছে r cos থিটা, তাহলে এটা পড়ে থাকবে কত r minus r cos থিটা। ক্লিয়ার? তাহলে ux কত হলো না mg ইনটু হাইট r minus r cos থিটা প্লাস kx হচ্ছে কত হাফ m vx স্কয়ার। ক্লিয়ার? তো m আমি দুই সাইডে ভ্যানিশ করেছি, একটা 2 দ্বারা গুণ করে দিয়েছি, তো vs স্কয়ার ইকুয়াল টু g r ও কমন নিয়েছি 1 মাইনাস cos থিটা প্লাস vx স্কয়ার। তো vx স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি vs স্কয়ার মাইনাস gr 1 মাইনাস cos থিটা। ক্লিয়ার হচ্ছে? তো এই vx স্কয়ার এর ভ্যালুটা কিন্তু আমি এখানে বসাতেই পারি এবারে। তাহলে m vs স্কয়ার মাইনাস gr ইনটু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই r প্লাস mg cos থিটা। তো a থেকে b পর্যন্ত এই ইকুয়েশনের দ্বারা আমি যে কোনো টেনশন আমি বার করতে পারি। তাহলে c পয়েন্টটা বার করতে পারবো না? পারবো। দেখো কিভাবে বার করব। তাহলে a পয়েন্টে যখন অবজেক্টটা ছিল, a পয়েন্টে যখন অবজেক্ট ছিল, a পয়েন্টে কোথায় a পয়েন্টে
তাহলে এ পয়েন্টে আমি টেনশন কি করে বার করব? না এ পয়েন্টে টেনশন কি করে বার করব? TA। না TA ইকুয়াল কত হবে? না এ পয়েন্টের রেসপেক্টে যখন অবজেক্টটা যখন এ পয়েন্টে থাকবে তখন থিটা ইকুয়াল কত হবে? একবার ভেবে দেখো, থিটা ইকুয়াল তখন 0। থিটা ইকুয়াল তখন 0 ডিগ্রি। তাহলে এখন থিটা ইকুয়াল আমি কি বসাবো? 0 ডিগ্রি। তাহলে m VA স্কয়ার মাইনাস GR 1 মাইনাস 1 ডিভাইডেড বাই R প্লাস mg cos 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু কত? না 1। তো এবার আমি গুণ করে দিতে পারি। তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এই টোটাল টার্মটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে mVA স্কয়ার বাই R প্লাস mg। তাহলে এ পয়েন্টের টেনশন কত? mVA স্কয়ার বাই R প্লাস mg। এটাই তো হয়েছিল, তাই না? বি পয়েন্টে কত হবে? দেখো বি পয়েন্টে যদি আমি বার করতে চাই, তো বি পয়েন্টে থিটা ইকুয়াল টু কত? দেখো বেস লাইন থেকে 90 ডিগ্রি। দেখো বি পয়েন্টের রেসপেক্টে দেখো বি পয়েন্টে থিটা ইকুয়াল টু কত? না 90 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু 90 এবারে বসাও এই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনটা থিটা ইকুয়াল টু 90 বসাবো। তাহলে থিটা ইকুয়াল টু 90 বসালে কত হবে? TB ইকুয়াল টু, আচ্ছা এটা 90 মানে হচ্ছে 0, এটা 90 0। তো mv স্কয়ার আচ্ছা এখানটা একটা মিসিং হয়ে গেছে, হ্যাঁ 2 হবে, এটা 2 হবে। ক্লিয়ার? একটা 2 মিসিং হয়ে আছে। তাহলে কত পাবো? না mv স্কয়ার, এটা কত হচ্ছে? থিটা ইকুয়াল টু 90, তার মানে কত হচ্ছে? 0। তার মানে কত হচ্ছে? 0। তাহলে 0 হলে একটা r কাটবে, তো mg। তো mv স্কয়ার বাই r মাইনাস 2mg। লক্ষ্য করেছো? তো বি পয়েন্টের টেনশন লক্ষ্য করো, বি পয়েন্টের টেনশন কত হবে? না বি পয়েন্টের টেনশন এখানকার টেনশনের তুলনায় এখানকার টেনশন কি হতে আছে? কম হতে আছে। দেখো মাইনাস 2mg। দেখো এ পয়েন্টে কত ছিল? প্লাস mg, এখানটা হয়ে গেছে মাইনাস 2mg। তার টেনশন কি হতে আছে? কমতে আছে। সি পয়েন্টের রেসপেক্টে দেখো, সি পয়েন্টের থিটা ইকুয়াল টু কত? 180। সরি এখানটা 2টা মিসিং ছিল, 2টা একটু অ্যাড করে নেবে। তাহলে সি পয়েন্টের থিটা ইকুয়াল টু কত? 180। দেখো সি পয়েন্টের রেসপেক্টে দেখো টোটাল কোণ কত? 180 ডিগ্রি। আচ্ছা TC ইকুয়াল টু কত? mv স্কয়ার বাই r গুণ করে দিয়েছি। সি পয়েন্টে 180 মানে কত? 180 মানে 2gr 1 মাইনাস cos কত হবে? 180। cos 180 মানে হচ্ছে কত? মাইনাস 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে কত গেল? 2। মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে গেছে? 2 প্লাস mg মাইনাস 1। তো কত পেলাম? দেখো mv স্কয়ার বাই r মাইনাস m টা গুণ করে দিই 2 4 মাইনাস mg, তার মানে হচ্ছে 3mg। কত হয়ে গেছে? 3mg। একটা আরো ক্যান্সেল হয়েছে, এখানটা। তো কত হচ্ছে? মাইনাস 3mg। তার মানে কত হচ্ছে? এখানটায় কত ছিল? মাইনাস 2mg, এখানটায় কত হলো? মাইনাস 3mg। তাহলে ক্রমশ টেনশন কি হতে যাচ্ছে? কমতে আছে। তাহলে অবশ্যই আমরা দেখছি যে টেনশন যত উপরের দিকে যাচ্ছি ততই কমতে আছে। তার মানে আমি কি বলতে পারি? এখান থেকে আমি কি বলতে পারি? TA A পজিশনের টেনশন গ্রেটার দেন অফ B পজিশনের টেনশন গ্রেটার দেন অফ C পয়েন্টের টেনশন। ক্লিয়ার? C পয়েন্টের টেনশন ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি। নেক্সট আমরা বার করব ক্রিটিক্যাল ভেলোসিটি মানে কোথায়? ক্রিটিক্যাল ভেলোসিটি বা কি? ক্রিটিক্যাল ভেলোসিটি কোন জায়গায় হবে সেটা আগে নোট করাই, দিলে নামলে বার করা দেখাবো। ক্রিটিক্যাল ভেলোসিটি দেখ, ক্রিটিক্যাল ভেলোসিটি কি হয়ে থাকে? দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে এই সার্কুলার মোশনে যখন অবজেক্টটা রোটেট করবে তখন এই জায়গাটায় কি কোন মিনিমাম ভেলোসিটির জন্য ওই সার্কুলার পাথটা সে পুনরায় নিতে পারবে, সেটাই হচ্ছে তার ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিটা কোথায়? সি পয়েন্টে। তাহলে বি থেকে সি পয়েন্টের মধ্যে টেনশনটা কি হয় আগে দেখুন। সাপোজ ধরো বি থেকে সি পয়েন্টের কোন একটা জায়গায় এই পয়েন্টে ধরো, তাহলে এই ওয়াই পয়েন্টের রেসপেক্টে
কি হয়ে থাকে, টেনশন কোন দিকে লাগবে, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। তো এখানে যদি আমি অবজারভার বসে পড়ি তাহলে সেন্ট্রিফিউগাল একটা ফোর্স পাবো mvy²/r। ক্লিয়ার? ডাউনওয়ার্ডে কি লাগছে, mg, ডাউনওয়ার্ডে কি লাগবে, mg। তো ভার্টিক্যালের সাথে যদি এটা ফাই কোণ করে থাকে তাহলে এটা হচ্ছে কত, ফাই। তাহলে এই দিক বরাবর কি লাগবে, mg cos ফাই, আর এই দিক বরাবর mg sin ফাই। তো তো এদিকে কি আছে, টেনশন, এদিকে কি আছে, টেনশন। তার মানে B থেকে C পয়েন্টের রেসপেক্টে, B থেকে C পয়েন্টের রেসপেক্টে টেনশন আমরা কি পাবো না, টেনশন কি পাচ্ছি, টেনশন প্লাস mg cos ফাই ইকুয়াল টু mvy²/r। তার মানে ty is equal to mvy²/r মাইনাস mg cos ফাই। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন x পয়েন্টে ছিল, তখন আমি কি লিখেছিলাম, টেনশন, এদিকে হচ্ছে কি mvx²/r, এদিকে কি লিখেছিল mg cos থিটা। তার মানে mvx²/r এর সাথে mg cos থিটা কি ছিল, যোগ ছিল, তাকে আমরা অ্যাড করেছিলাম। টেনশন ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, এই পয়েন্টে টেনশন ইজ ইকুয়াল টু, লক্ষ্য করে রাখো, mvx²/r প্লাস mg cos থিটা অ্যাড করেছিলাম। কিন্তু B থেকে C পয়েন্ট, এটা ছিল A পয়েন্ট, এটা ছিল B পয়েন্ট, B থেকে C পয়েন্টের রেসপেক্টে যখনই আমি টেনশন বার করতে চাইবো তখন সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে mg cos ফাই বাদ দেব। আর থিটা ধরো, ফাই ধরো, একই ব্যাপার। এটা কত ছিল, থিটা। তাহলে এটা যদি তুমি থিটা ধরতে হতো, আমি আলাদা করেছি কেন না, দুটো বুঝতে সুবিধা হবে। তো মাইনাস mg cos ফাই করতে হয়েছিল, ক্লিয়ার হচ্ছে? তো C পয়েন্টে টেনশন কত হবে, C পয়েন্টে টেনশন কত হবে, না C পয়েন্টের রেসপেক্টে যখন আমি দেখব তখন বাইরের দিকে কি লাগবে, mvc²/r, ডাউনওয়ার্ডে কি লাগবে, mg, ডাউনওয়ার্ডে কত লাগবে, mg। তো C পয়েন্টে যদি ওই অবজেক্টটি জাস্ট সার্কুলার পাথ অতিক্রম করে তখন কি দেখবো না, স্ট্রিং এর উপর টেনশন ইকুয়াল টু কত হবে, 0। জাস্ট সার্কুলার পাথ যখন অতিক্রম করবে তখন স্ট্রিং এর উপর টেনশন কোন দিকে, টুয়ার্ডস সেন্টার, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। ক্লিয়ার? তো টেনশন ইকুয়াল টু কত হবে, 0। তো C পয়েন্টের রেসপেক্টে টেনশন কত, 0। কারণ যদি ওই অবজেক্টটি জাস্ট সার্কুলার পাথ অতিক্রম করে, কোথায় অতিক্রম করে, at পয়েন্ট C পয়েন্টে, তখন t ইজ ইকুয়াল টু কত, 0। তো ফর্মুলা অ্যাপ্লাই। তো C পয়েন্টের রেসপেক্টে tc ইজ ইকুয়াল টু কত পাবো, mvc²/r মাইনাস mg cos ফাই। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে tc ইজ ইকুয়াল টু কত, 0। তো 0 ইজ ইকুয়াল টু mvc²/r মাইনাস mg cos ফাই। ফাই কত হবে বল, ফাই আমরা কি করেছি, ভার্টিক্যালের রেসপেক্টে কতক্ষণ করেছিলাম, ফাই, ভার্টিক্যালের রেসপেক্টে কতক্ষণ করেছিলাম, ফাই। তো এই অবজেক্টে যখন C পয়েন্ট আসবে তখন ফাই ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে cos ফাই যদি 0 হয় তো ফাই ইজ ইকুয়াল টু কত হবে, 0। তাহলে ফাই ইজ ইকুয়াল টু যদি 0 হয় তো cos ফাই 0 মানে হচ্ছে 1। তো টোটাল টার্মটাকে আমি এপাশে নিলাম, mvc²/r ইকুয়াল টু mg। তো m কি হলো, ক্যান্সেল। তো vc ইজ ইকুয়াল টু কত পেলাম, √gr। তাহলে এটাই সেই ক্রিটিক্যাল ভেলোসিটি, যে ভেলোসিটিতে এলে পরে, এই ভেলোসিটি যদি এখানটায় হয়ে থাকে কত, √gr যদি হয়ে থাকে, তাহলে √gr যদি হয়ে থাকে তাহলে সে সার্কুলার মোশন নেবে। তাহলে √gr হলে t ইকুয়াল টু 0। তো t ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই জায়গায় সার্কুলার মোশন নেবে কি করে, কারণ যখন অবজেক্টটা উপরের দিকে উঠছিল তখন তার মধ্যে একটা কি ছিল, গতিজার্য ছিল, তাহলে এই জায়গাটা আমরা কি দেখবো, ইনারশিয়ার দরুন ওই অবজেক্টটা সার্কুলার পাথ নেবে। ইনারশিয়ার দরুন লিখে রাখো, ইনারশিয়ার জন্য সার্কুলার পাথ অতিক্রম করে। ইনারশিয়ার জন্য সার্কুলার পাথ অতিক্রম করবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তো সি পয়েন্টের আমি ক্রিটিক্যাল ভেলোসিটি আমি বার করতে পারবো। তো বি পয়েন্টের রেসপেক্টে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি কি করে বার করব?
বি পয়েন্টের রেসপেক্টে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি কি করে বার, এটা মুছে দিই, মুছে দিই। বি পয়েন্টের রেসপেক্টে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি কি করে বার করব, এই ডায়াগ্রামটাতে করি না, এই ডায়াগ্রাম মুছে দিই, তোলা আছে তো? আচ্ছা, তাহলে বি পয়েন্টের রেসপেক্টে আমি ক্রিটিক্যাল ভেলোসিটি বার করছি, সবগুলো বার করব, এ বি সবগুলোর ক্ষেত্রেই বার করব। কেমন করে বার করব ক্রিটিক্যাল ভেলোসিটি? সাপোজ ধরো এই হচ্ছে একটা সার্কুলার পাথ, তাহলে এই সার্কুলার পাথে যখন অবজেক্টটা যখন এ পয়েন্ট থেকে রোটেট করা শুরু করছে, তখন এ পয়েন্টে আমি একটা ভেলোসিটি দিচ্ছি, তো বি পয়েন্টেও পৌঁছাচ্ছে, আবার সি পয়েন্টেও পৌঁছাচ্ছে, বি পয়েন্টেও পৌঁছাচ্ছে, সি পয়েন্টেও পৌঁছাচ্ছে। রেডিয়াস হচ্ছে কত? আর ওই স্ট্রিংটার রেডিয়াস হচ্ছে কত? আর স্ট্রিংটার লেন্থ হচ্ছে আর। তো এ পয়েন্টে আমি কি পরিমাণ ভেলোসিটি দিয়েছি? ভিএ। বি পয়েন্টে ভেলোসিটি কত হবে? ভিবি। সি পয়েন্টে ভেলোসিটি কত? ভিসি। তাহলে এ পয়েন্টে কি এমন ভেলোসিটি দিলে পরে সে বি পয়েন্ট পৌঁছে যাবে, এ পয়েন্টে কি এমন ভেলোসিটি দিলে পরে সি পয়েন্টে যাবে। তাহলে আগে দেখি না, এ থেকে যদি বি তে যেতে হয়, এ থেকে যদি বি তে যেতে হয় তাহলে কি করব? তাহলে এ পয়েন্টটাকে আমি কি করে নিলাম? বেসলাইন নিয়ে নিলাম। এ পয়েন্টটাকে আমি কি করব? বেসলাইন নিয়ে নিলাম। তাহলে এ থেকে কোথায় যাচ্ছে? বি পয়েন্টে যাচ্ছে। তাহলে বি পয়েন্টে যখন পৌঁছচ্ছে, তাহলে বি পয়েন্টে বস্তুটি পৌঁছলে কি দেখো না, বি পয়েন্টে বস্তুটি পৌঁছলে তখন টেনশন ইকুয়াল কত হয়ে যাবে? জিরো। টেনশন ইকুয়াল কত হবে? জিরো। তো বি পয়েন্টের রেসপেক্টে এদিকে কি কাজ করছে? mvv²/r, mvv²/r। এদিকে কি কাজ করছে? টেনশন। এদিকে কি কাজ করছে? টেনশন। আর ডাউনওয়ার্ডে কি? mg। তাহলে দেখো টেনশন ইকুয়াল টু কার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে? বি পয়েন্টে পৌঁছালে এই জায়গাটায় টেনশন কি হচ্ছে? সবথেকে কি হচ্ছে? এই জায়গার রেসপেক্টে যদি আবার স্ল্যাক করতে চাই তখন টেনশন কি হবে? জিরো। আচ্ছা, আমি আগে টেনশন জিরো বা অন্য কিছু ধরছি, আগে আমি ধরে নিই পৌঁছলে কি হবে। তাহলে টি ইকুয়াল টু আমি কি ধরবো, তারপরে আমি কন্ডিশন দেবো। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে কি? mvv²/r। তাহলে বি পয়েন্টের টেনশন হচ্ছে mvv²/r। তাহলে এই ভিবিটা কি করে বার করব? সেম কনজারভেশন ল ইউজ করব, এনার্জি কনজারভেশন ল লিখে রাখো, এনার্জি কনজারভেশন ল ইউজ করব। তাহলে এনার্জি কনজারভেশন ল ইউজ করলে কার রেসপেক্ট কার করব? এর রেসপেক্টে বি। তাহলে UA প্লাস KA ইকুয়াল টু UB প্লাস KB। ক্লিয়ার? কার রেসপেক্টে? A আর B এর রেসপেক্টে করছি। তাহলে এর রেসপেক্টে আমি পোটেনশিয়াল এনার্জি কত পাবো? জিরো। এর রেসপেক্টে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ VA হাফ mv²। ক্লিয়ার? B এর রেসপেক্টে কত হবে? B এখন কতটা হাইটে আছে? r হাইটে আছে। কতটা? এই রেডিয়াস r এর হাইটে আছে। তো h ইকুয়াল টু আমি কত লিখতে পারি? r। mgh এর জায়গায় h ইকুয়াল টু কত লিখবো? r হাফ mvv²। ক্লিয়ার? হাফ mvv²। আচ্ছা, তো দু সাইডে m ক্যান্সেল করলাম আর v দ্বারা গুণ করে দিলাম। তো va² ইকুয়াল টু 2gr প্লাস vb²। va² ইকুয়াল টু 2gr, va² ইকুয়াল টু 2gr প্লাস vb²। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় একটা অ্যাসাম্পশন তো দেখো, যখন বি পয়েন্টে পৌঁছচ্ছে তখন তার ভেলোসিটি, তারপরে তো স্ল্যাক করবে, তাই না? তাহলে বি পয়েন্টে যখন পৌঁছচ্ছে তখন তার ভেলোসিটি কত? তখন তার ভেলোসিটি vb ইকুয়াল টু বি পয়েন্টে ভেলোসিটি ইকুয়াল টু কত হবে? ভেলোসিটি বি পয়েন্টে ভেলোসিটি vb ইকুয়াল টু কত? জিরো। তো va ইকুয়াল টু কত পাবো? না রুট ওভার অফ 2gr, রুট ওভার অফ 2gr। বি পয়েন্টে আমি কত করেছি? টেনশন বার করেছি। বি পয়েন্টের আমার কি দরকার? টেনশন দরকার। তো বি পয়েন্টে যদি আমাকে পৌঁছতে হয়, তাহলে বি পয়েন্টে যদি আমাকে পৌঁছতে হয় তাহলে বি পয়েন্টের ভেলোসিটি কত? জিরো। তাহলে বি পয়েন্টের পরে আমি কি করব? স্ল্যাক করব। তাহলে ভি এর পরিমাণ যদি √2gr করি তাহলে বি পয়েন্ট পর্যন্তই আমি কেবলমাত্র পৌঁছতে পারবো। বি পয়েন্ট পর্যন্ত আমি পৌঁছতে পারবো। তাহলে এর উপরে কিন্তু আমি যেতে পারবো না, পুনরায় আবার ফিরে আসবো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই ভেলোসিটিটা হওয়া প্রয়োজন, তাহলে এখানে নোট করে রাখি। তাহলে বি পয়েন্টে পৌঁছতে গেলে কি পরিমাণ ভেলোসিটি হওয়া দরকার? √2gr। কার রেসপেক্টে? এর রেসপেক্টে। এতে তাহলে কি পরিমাণ ভেলোসিটি দিলে বি তে পৌঁছাবে? 2gr। এটা সুন্দর করে লিখে দাও। তাহলে এখানটায় সুন্দর করে লিখো, এ পয়েন্টে
√2gr ভেলোসিটি দিলে বি পয়েন্টে পৌঁছবে ক্লিয়ার। আচ্ছা এবারে আমি এ পয়েন্টে ভেলোসিটি দেব সি পয়েন্টে পৌঁছবে। এ পয়েন্টে আমি ভেলোসিটি দেব সি পয়েন্টে পৌঁছবে। কি পরিমাণ ভেলোসিটি দিলে সি পয়েন্টে পৌঁছানো যাবে? তাহলে এবারে এ পয়েন্টে কি পরিমাণ ভেলোসিটি দেব? তো সি পয়েন্টে পৌঁছালে এইখানটায় কি হবে m vc স্কয়ার বাই r, নিচের দিকে কি লাগবে mg, এদিকে কি হচ্ছে r। আচ্ছা তো সি পয়েন্টে টেনশন কত হবে? সি পয়েন্টে টেনশন কত হবে? না টেনশন ইজ ইকুয়াল টু কত হবে? টেনশন ইজ ইকুয়াল টু m vc স্কয়ার, সি পয়েন্টে m vc স্কয়ার বাই r। সি পয়েন্টের টেনশন ক্লিয়ার। সি পয়েন্টের টেনশন কত হচ্ছে? m vc স্কয়ার বাই r, এটাই হচ্ছে তার মিনিমাম টেনশন। তাহলে সি পয়েন্টে পৌঁছবো, এতে আমি কি পরিমাণ ভেলোসিটি দিলে পরে সি পয়েন্টে পৌঁছবো? তাহলে এতে আমি কি পরিমাণ ভেলোসিটি দিলে সি পয়েন্টে পৌঁছবো? তাহলে সি পয়েন্টের ভেলোসিটি আমাকে বার করতে হবে। তো একটাই ফর্মুলা ইউজ করব, এনার্জি কনজারভেশন ল। এক্ষেত্রেও তাই ইউজ করব, দারুণ কনজারভেশন ল যদি ইউজ করি তাহলে কি পাবো? এনার্জি কনজারভেশন ল। তো UA প্লাস KA ইকুয়াল টু UC প্লাস KC। দুটো পয়েন্টের রেসপেক্টে আমি বার করতে চাইছি। তো ইউ এর কে আমি কি ধরেছি? গ্রাউন্ড। তো পোটেনশিয়াল এনার্জি 0। ইউ এর ক্ষেত্রে হাফ m va স্কয়ার। UC ইকুয়াল টু কত? না UC ইকুয়াল টু mg ইনটু h কত? দেখো 2r। কতটা হাইট? এটা r, এটাও r, তাহলে কত হলো? 2r। mg ইনটু 2r প্লাস হাফ m vc স্কয়ার। vc কত হয়ে থাকে? আমি জাস্ট পৌঁছতে চেয়েছি জাস্ট। তাহলে জাস্ট পৌঁছলে তো এখানে তো ভিসিতে 0 হবে না, টোটাল সার্কুলার পাথ আবার নিয়ে নেবে। টোটাল সার্কুলার পাথ তো পুনরায় নেবে, বোঝার চেষ্টা করো, টোটাল সার্কুলার পাথ তো পুনরায় নেবে। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি ইকুয়াল টু কত হয়ে থাকে? √gr। দেখো প্রিভিয়াস খাতা উল্টে দেখো, ভিসি স্কয়ার ইকুয়াল টু gr। তো ভিসি স্কয়ার এর ভ্যালুটা আমি কি করব? বসিয়ে দেব, 2 দ্বারা গুণ করে দিই, m দ্বারা ক্যান্সেল করে দিই। তো va স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এটা 2 দ্বারা গুণ করছি, 2 দুগুণে 4, 4mg বুঝছে? 4mgr বুঝছে? প্লাস 2 দ্বারা গুণ করছি, এটা ক্যান্সেল হচ্ছে, তো gr। ঠিক না? আচ্ছা m থাকবে না, এই ছোটখাটো ভুলগুলো থেকে আছে। তো mgr 4gr, তো কত পেলাম? 5gr। তো va ইকুয়াল টু √5gr। তো va তে যদি আমি এই মিনিমাম ভেলোসিটিটা যদি দিই, তাহলে সি পয়েন্টে এসে পৌঁছাতে পারবে, পুরো সার্কুলার পাথ আবার নিয়ে নেবে। কার জন্য? ইনার্সিয়ার জন্য। তাহলে জিনিসটা আমরা কি দেখলাম? তাহলে va ইকুয়াল টু এটা। তাহলে এখানে লেখা যায়, এইখানটায় জিনিসটা থিওরিটা একটু লিখে দিই। কি দেখতে পাচ্ছি? আচ্ছা থিওরিটা কি দেখতে পাচ্ছি? না va যদি 2gr এর থেকে যদি কম হয়, মানে a থেকে b, 2gr এর থেকে যদি কম হয়, a থেকে b হচ্ছে কি ম্যাক্সিমাম ভেলোসিটি কত? 2gr হলে পরে b তে পৌঁছবে। তাহলে va যদি এখানকার ভেলোসিটিটা যদি 2gr এর থেকে √2gr এর থেকে যদি কম, তাহলে আমরা কি দেখব? না সেক্ষেত্রে টেনশন নট ইকুয়াল টু 0। আর কি দেখব? না অবজেক্ট কি হচ্ছে? অবজেক্ট ফ্ল্যাট করছে, মানে পুনরায় ফিরে আসছে। তো সার্কুলার পাথ থেকে সে কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে না, সার্কুলার পাথকে কিন্তু ছাড়ছে না, সার্কুলার পাথেই থাকছে, কিন্তু এরকম সিম্পল হারমোনিক মোশনের মধ্যে এরকম রোটেট করতে থাকবে। ক্লিয়ার? যদি va গ্রেটার দেন অফ 2gr হয়, তাহলে আমি কি দেখব? va গ্রেটার দেন 2gr হয়, তাহলে আমি কি দেখব? b থেকে c পয়েন্টের মধ্যে পৌঁছে যাবে। তাহলে কি দেখব? তো টেনশন তখনও নট ইকুয়াল টু 0, কিন্তু তখন আমি দেখব না অবজেক্ট b থেকে c পয়েন্টের মধ্যে, কোনো
এক স্থান থেকে কোনো এক স্থান থেকে কি হবে, কোনো এক স্থান থেকে সার্কুলার পাথটা ছেড়ে দেবে, ঠিক স্থান থেকে সার্কুলার পাথ ছেড়ে দেবে, স্থান থেকে সার্কুলার পাথ কি করবে, সার্কুলার পাথ ছেড়ে দেবে, কিন্তু সার্কুলার পাথ ছেড়ে দেবে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, সার্কুলার পাথ ছেড়ে দেবে, কিন্তু সার্কুলার পাথ ছেড়ে দেবে কিন্তু ছেড়ে দেবে না করে ছেড়ে দিয়ে প্যারাবোলিক পাথ নেবে, সার্কুলার পাথে আর রোটেট করবে না, প্যারাবোলিক পাথ নেবে। যদি VA ইকুয়াল টু 2GR হয়, √2GR হয়, তাহলে আমরা কি দেখব, তখন টেনশন ইকুয়াল টু কত, 0, তখন টেনশন ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। আর টেনশন ইকুয়াল টু 0 হয়ে গেলে কি হবে না, এই জায়গা থেকে অবজেক্টটা ফ্রি ফল হবে, তাহলে অবজেক্ট কি হয়ে যাবে, অবজেক্টটি ফ্রি ফল হবে, কি হবে, ফ্রি ফল হবে, এখান থেকে ধপ করে পড়ে যাবে, সার্কুলার মোশন স্লিপ করবে, সার্কুলার মোশন কি করবে, লিভ করবে, ছেড়ে দেবে, সার্কুলার মোশন ছেড়ে দেবে, ক্লিয়ার? তো এবারে 5GR এর গল্প, যদি VA যদি √5GR হয়, তাহলে কি দেখব, VA যদি √5GR, তাহলে VA যদি কি হবে, VA যদি গ্রেটার দেন অফ √5GR হয়, তাহলে কি দেখব, তাহলে টেনশন তো নট ইকুয়াল টু 0 হবে, তাহলে টেনশন, এই জায়গায় টেনশন কি হবে, এখান থেকে আমি √5GR, তাহলে এখানটায় আমার পৌঁছতে গেলে মিনিমাম √5GR হতে হতো, কিন্তু আমি তার থেকেও বেশি ভেলোসিটিতে যদি যাই, ছাড়ি, তাহলে কি হবে, সার্কুলার পাথ নেবে, তাহলে এই ক্ষেত্রে আমি টেনশন নট ইকুয়াল টু 0 পাবো এবং সার্কুলার মোশন নেবে, কি নেবে, সার্কুলার মোশন নেবে। আচ্ছা, VA যদি ইকুয়াল অফ √5GR হয়, তাহলে কি হবে না, টেনশন ইকুয়াল টু 0 হবে, বাট সার্কুলার মোশন নেবে, কিন্তু সার্কুলার মোশন নেবে, কেন না, সার্কুলার মোশন নেবে কেন না, কেন ইনার্সিয়ার জন্য নেবে, কারণ লিখে রাখো, কারণ ইনার্সিয়া এর জন্য, ক্লিয়ার? তো কোন একটা অবজেক্টের যদি VA √2GR এর থেকে বেশি, বাট √5GR এর থেকে কম, তাহলে B আর C পয়েন্টের মধ্যে, তাহলে এই পয়েন্টের মধ্যে যখন পৌঁছবে তখন সেম জিনিস ঘটাবে, তখন কি হবে, টেনশন ইকুয়াল টু 0 তো হবেই হবে, টেনশন ইকুয়াল টু 0 হবে এবং সার্কুলার মোশন ছেড়ে প্যারাবোলিক মোশন নেবে, প্যারাবোলিক পাথ গ্রহণ করে, প্যারাবোলিক পাথে রোটেট করতে থাকবে, পাথ তো নেবে যে কোনো না একটা, কিন্তু প্যারাবোলিক পাথ নেবে, ক্লিয়ার? এটুকু তোলা আছে, নেক্সট, এরপরে এর থেকে দেখো কয়েকটা অঙ্ক দেখো, তো এবারে লক্ষ্য করো, কয়েকটা অঙ্ক নিলে প্রত্যেকটা থিওরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটা থিওরি কমপ্লিট হয়ে যাবে, দেখো প্রত্যেকটা থিওরি কি সুন্দর কমপ্লিট হবে, লক্ষ্য করো। ফার্স্ট অঙ্ক কি নিচ্ছে, কোশ্চেন নাম্বার 1, ধরি একটি বলকে √5GR স্পিডে ছোঁড়া হলো, তাতে ছোড়া হলো মানে কি, সার্কুলার মোশন না হলো, তাতে দেখা গেল বলটি জাস্ট সার্কুলার মোশন অতিক্রম করে, তাহলে A B C পয়েন্টে টেনশন নির্ণয় করো, A B C পয়েন্টে মানে কি বলেছে, জাস্ট একটু হিন্টস দিয়ে দিই, তাহলে কি হয়েছে না, √5GR স্পিডে, তাহলে VA ইকুয়াল টু কত দিয়েছে, √5GR স্পিড দিয়েছে, তো আমাকে A পয়েন্টে টেনশন, B পয়েন্টে টেনশন, C
সি পয়েন্টে টেনশন বার করতে বলেছে। রেডিয়াস ধরে নাও আর, তাহলে প্রত্যেকটা পয়েন্টে টেনশন আমরা কি করে বার করব? তাড়াতাড়ি করো, নিজেরাই করো, তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার? আমি ট্রাই করি, আমি করি। আচ্ছা দেখো সলিউশন। তাহলে এ পয়েন্টের টেনশন কত? ফার্স্টে টি এ ইজ ইকুয়াল টু এম ভি এ স্কয়ার বাই আর প্লাস কত এমজি। তাহলে এইদিকে কি লাগছে? এদিকে এম ভি স্কয়ার বাই আর, নিচের দিকে হচ্ছে এমজি। তো টি পয়েন্টে তাহলে এ পয়েন্টের ভেলোসিটি কত বলেই দেওয়া আছে, √5gr। ভি এ ইজ ইকুয়াল টু তাহলে m ইনটু 5gr বাই আর প্লাস এমজি। তো আর আর ক্যান্সেল, তো কত পেলাম? 6mg। তো এ পয়েন্টের টেনশনটা আমি খুব দ্রুতই বার করতে পারি। বি পয়েন্টের টেনশন কত হবে? না বি পয়েন্টের ক্ষেত্রে আমরা টেনশন কি বার করেছিলাম? বি পয়েন্টে যদি পৌঁছতে হয় তো মিনিমাম কি দেখতে পাচ্ছিলাম? টেনশন কোন দিকে? এইদিকে কাজ করছিল, সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করছিল? এম ভিবি স্কয়ার বাই আর। নিচের দিকে কি কাজ করছিল? এমজি। তাহলে হরাইজন্টাল এক্সিস বরাবর অ্যালাইন্স করেছে কে কে? এখানে যদি আমরা ইকুইলিব্রিয়াম কোয়েশ্চেন করি তাহলে টি ইকুয়াল টু এমভিবি স্কয়ার, তাহলে টি ইকুয়াল টু এমভিবি স্কয়ার বাই আর। ক্লিয়ার? তো বি স্কয়ারের বার করার প্রবলেম আসছে, তো ভিবি স্কয়ারটা বার করার প্রবলেম। তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে এনার্জি কনজারভেশন ল ইউজ করে দাও। তো ইউএ প্লাস কেএ ইকুয়াল টু ইউবি প্লাস কেবি, ইউবি প্লাস কেবি। ক্লিয়ার? তো ইউএ ইজ ইকুয়াল টু কত? 0। কেন না এই পয়েন্টটাকে আমরা অলওয়েজ কি করব? বেসলাইন ধরে নেব। তো VA হাফ m VA স্কয়ার ইকুয়াল টু UB ইজ ইকুয়াল টু কত? না mgr, ডিসটেন্স দেখো r, mgr প্লাস হাফ m VB স্কয়ার। আচ্ছা তো এই কোশ্চেন থেকে আমি VB বার করব, দিয়ে পুট করব। তাহলে 2 দ্বারা একটা গুণ করছি, m দ্বারা ভাগ করে দিচ্ছি। তো কত পাচ্ছি? VA স্কয়ার ইকুয়াল টু 2gr প্লাস 2gr প্লাস VB স্কয়ার। ঠিক আছে? আচ্ছা তো ভি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইকুয়াল টু √5 তো এখানটা কত হলো? 5gr। দেখা যাচ্ছে তো? 5gr ইকুয়াল টু 2gr প্লাস ভিবি স্কয়ার। তাহলে এখানটা কত হলো? ভিবি স্কয়ার ইকুয়াল টু 3gr। তো ভিবি স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দাও। তো m ইনটু 3gr বাই r, তাহলে কত পেলাম? 3mg। তাহলে এই জায়গায় টেনশনটা কত পেলাম? 3mg। অবশ্য টেনশন কম হচ্ছে থাকে, অবশ্য টেনশন কমও হতে আছে। দেখো রুলস কিন্তু ফলো করবে। টিসি তে দেখো সি পয়েন্টের টেনশন দেখো টিসি, তাহলে টিসি তে কত হবে? টিসি তে কত হবে? ডাউনওয়ার্ডের কত হচ্ছে mg, আপওয়ার্ডের কত? সেন্ট্রিফিউগাল ফোর্স mvc স্কয়ার বাই r। তো এইখানে যদি আমাকে কি বার করতে বলেছে? টেনশন বার করতে বলেছে। তাহলে এই জায়গায় টেনশন কত হবে? ফাই ইকুয়াল টু কত? 0 হয়েছিল। ভালো করে খেয়াল করো, ফাই ইকুয়াল টু কত হয়েছিল? 0 হয়েছিল। তাহলে ফাই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই জায়গাটায় কত হবে? টিসি বার করতে পারবো? বার করবে নিজেরা না বার করে দেবো? কি হলো? নিজেরা বার করো, ট্রাই করো। আচ্ছা তো টিসি ইকুয়াল টু কত হবে? টিসি ইকুয়াল টু m v স্কয়ার বাই r। এদিকে কি লাগছে? টেনশন, এটা t প্লাস mg, তাহলে উপরে চলে গেল মাইনাস mg। ক্লিয়ার? তাহলে ভিসি স্কয়ার ইকুয়াল টু কত? সেম জিনিস আবার ইউজ করো। এ পয়েন্ট আর সি পয়েন্টের রেসপেক্টে এনার্জি কনজারভেশন ল ইউজ করো। UA প্লাস KA ইজ ইকুয়াল টু UC প্লাস KC। ক্লিয়ার? UA ইজ ইকুয়াল টু কত? বেসলাইন 0, পোটেনশিয়াল 0 হয়ে গেছে, কাইনেটিক এনার্জি হাফ m VA স্কয়ার ইকুয়াল টু UC mg ইনটু 2r। হাইট দেখো r প্লাস r, 2r প্লাস হাফ m VC স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা তো এই ক্ষেত্রে সেম জিনিস করে দাও, 2 দ্বারা গুণ করে দাও, m দ্বারা ভাগ করে দাও। VA স্কয়ার ইকুয়াল টু 2gr প্লাস 2gr ছিল ইনটু 2 হয়েছে মানে 4gr প্লাস দেখো প্লাস VC স্কয়ার। ক্লিয়ার? তো VA স্কয়ার ইকুয়াল টু কত? 5gr। কত ছিল? 5gr ইকুয়াল টু 4gr প্লাস VC স্কয়ার। তো VC স্কয়ার ইকুয়াল টু gr। তো VC স্কয়ার এখানে বসাও, তো m ইনটু gr বাই r মাইনাস mg। তো r আর ক্যান্সেল, তো t দেখো 0। তাহলে আমরা যে VA ইকুয়াল টু √5gr ধরে যে করছিলাম,
সেখানটা আমরা কি পাচ্ছিলাম, টেনশন জিরো পাচ্ছিলাম, কিন্তু জাস্ট রোটেটর করেছে, সার্কুলার পাথ নিয়েছে, অঙ্কের দ্বারাও আমরা প্রুফ পেয়ে গেছি। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে, তোলা হয়েছে। নেক্সট একটা অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বুঝি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। প্রত্যেকটা অঙ্কই ক্লিয়ার হয়ে যাবে, যতগুলো নিউমেরিক্যালস নেব সব নিউমেরিক্যালস এর দ্বারা প্রত্যেকটা অঙ্ক দিবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে ধরো যে কোন একটা অবজেক্ট একটা স্ট্রিং এর সাথে বাঁধা আছে। এবারে ওই অবজেক্টটাকে কি করা হয়েছে, এই জায়গাটা ভেলোসিটি কত দেওয়া আছে, √2gr, √2gr। তাহলে এই জায়গাটা যদি অবজেক্টটার উপরে √2 মানে va, এটা হচ্ছে কত va, এই পয়েন্টে আমি v ধরেছি, তাহলে b পয়েন্টে ভেলোসিটি কত হবে? b পয়েন্টে ভেলোসিটি না, b পয়েন্টে টেনশন বার করো, ফাইন্ড টেনশন ইন b পয়েন্ট। যদি b পয়েন্ট যদি টেনশন বার করতে বলে কি করে বার করব? সেম জিনিস অ্যাপ্লাই করব, নিজেরা পারবে? করো। তাহলে b পয়েন্টের টেনশন কত হবে? b পয়েন্টের টেনশন t কত না, এদিকে হচ্ছে কত t, এদিকে হচ্ছে কত m v/v²/r। তাহলে টেনশন আর নিচের দিকে ছিল mg, তো টেনশন mv/v², tv mv/v²/r। আচ্ছা, তো পোটেনশিয়াল থেকে আমরা v/v² এর ভ্যালুটা বার করে নেব এনার্জি কনজারভেশন ল থেকে, UA + KA = UB + KB। UA কত, গ্রাউন্ডটাকে আমরা কি ধরেছি, বেসলাইন ধরেছি। K কত, হাফ mva² UB mgr, ডিসটেন্স দেখো mgr, প্লাস KB হাফ mv/v², 2 দ্বারা গুণ m দ্বারা ভাগ, তো va² 2gr প্লাস vv², তো va² কত বসেছিলাম, va² 2gr প্লাস vv², তো vv² কত বেরিয়েছে 0, তো ভ্যালু পুট করো, টেনশন 0। সেম জিনিস আমরা সেখানেও পুট করেছি, কোশ্চেন নাম্বার 2। এটা হলো কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 খুব ভালো কোশ্চেন দেবে, খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, এটা তো পুরো একদম হালুয়া কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, সাপোজ ধরো একটা অবজেক্ট সার্কুলার পাথ বরাবর রোটেট করছে, তো a পয়েন্টে va √10gr, তো b পয়েন্টে, c পয়েন্টে আর a পয়েন্টে টেনশন বার করো। b পয়েন্ট, a পয়েন্ট, a b c তিনটা পয়েন্টে টেনশন বার করতে বলেছে। নিজেরা বার করবে, ট্রাই করবে? আচ্ছা, নিজেরাও ট্রাই করো এখানটায়, না হলে লক্ষ্য করো। তো a পয়েন্টের ক্ষেত্রে টেনশন কত হবে, না a পয়েন্টের ক্ষেত্রে টেনশন, এটা ধরো রেডিয়াস r, তো নিচের দিকে কি লাগছে mv²/r, আর নিচের দিকে কি লাগছে mg, তো টেনশন কোন দিকে, along the radius towards the center, তো ta mv²/r প্লাস mg, তো a পয়েন্টের ভেলোসিটি আমাকে দিয়ে দেওয়া আছে, তো এটা তো সিম্পলি আমরা বসিয়ে দিতেই পারি, ইনটু 10gr/r প্লাস mg, তো r ক্যান্সেল, তো কত হলো 11 mg। ক্লিয়ার? তো a পয়েন্টে টেনশন কত হয়ে গেল 11 mg। b পয়েন্টে টেনশন কত হবে, না b পয়েন্টে টেনশন কত হবে, টেনশন TB mv/v²/r। তাহলে এখন b পয়েন্টের বার করার মূল লক্ষ্য, তো b পয়েন্টে কত হবে, না UA সেম এনার্জি কনজারভেশন ল বারবার ইউজ করতে করতে এখন পুরো জলের মতো হয়ে যাওয়া উচিত, UB + KB, UA 0, বেসলাইন, এটাকে আমরা সর্বদা বেসলাইন বারবার বলতে হবে আমাকে, যদিও পড়াতে এসেছি। তাহলে UA কত 0, হাফ mva² UB হাইট কত r, তো mg h এর জায়গায় r। ক্লিয়ার? KB হাফ mv²।
तो 2 দ্বারা গুণ n দ্বারা ভাগ, তো v স্কয়ার ইকুয়াল টু 2gr প্লাস vb স্কয়ার। va ইকুয়াল টু কত 10gr, 10gr ইকুয়াল টু 2gr প্লাস vb স্কয়ার। তো vb স্কয়ার ইকুয়াল টু 8gr, vb স্কয়ার ইকুয়াল টু 8gr। তো পুট করো, তো m 8gr বাই r, তো দেখো 8mg। তাহলে এখানকার টেনশনের তুলনায় এখানকার টেনশন অলওয়েজ ডিক্রিজও হতে আছে। এবারে সি পয়েন্টের টেনশন কি করে বার করব? সি পয়েন্টে যদি বার করতে বলে, দেখো সি পয়েন্টের টেনশন কি হবে? along the radius towards the center, এটা হচ্ছে TC, আপওয়ার্ড হচ্ছে কি mvc স্কয়ার বাই r, ডাউনওয়ার্ডে mg। ক্লিয়ার? তো TC কত হবে না mvc স্কয়ার বাই r মাইনাস mg। তো vc এখানেও বার করতে হবে, vc আমাকে এখানেও বার করতে হবে। vc বার করার ফর্মুলা কি না এনার্জি কনজারভেশন ল, UA প্লাস KA ইকুয়াল টু UV প্লাস KB। ক্লিয়ার? আচ্ছা UA ইকুয়াল টু কত? বেস লাইনে পোটেনশিয়াল এনার্জি 0, হাফ m VA, VA ইকুয়াল টু কত? VA ইকুয়াল টু, আচ্ছা রাখো, VA স্কয়ার ইকুয়াল টু রাখো UV, সরি এটা UV নয়, এটা UV না, এটা UC, সরি আমি সরি ভেরি সরি, UC হচ্ছে কত? কতটা হাইটে আছে? r প্লাস r মানে 2r, তাহলে mg ইনটু 2r প্লাস হাফ m VC স্কয়ার, হাফ m VC স্কয়ার। আচ্ছা তো m দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, তো VA স্কয়ার ইকুয়াল টু 4gr প্লাস VC স্কয়ার। ঠিক করা হলো? আচ্ছা তো VA কত বেরিয়েছে? VA স্কয়ার ইকুয়াল টু 10gr, তো 10gr মাইনাস 4gr ইকুয়াল টু VC স্কয়ার, তো VC স্কয়ার ইকুয়াল টু 6gr। তো পুট করা এখানে 6gr, তাহলে m into 6gr by r minus mg equal to r ক্যান্সেল, তো 5mg। দেখো এখানকার টেনশন পুনরায় কমেছে, তাহলে TC ইকুয়াল টু দেখো 5mg, এখানকার 11, এখানকার 8mg, এখানে হচ্ছে কত 8mg, এখানে হচ্ছে 5mg। দেখো পর টেনশন কিন্তু কমতে আছে, পর কিন্তু টেনশন কমতেই আছে। লক্ষ্য করেছো? পুরো ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন, ভেরিয়েন্ট কোশ্চেন দেব, নেক্সট কোশ্চেন বুঝি তোলা আছে। আচ্ছা এবারে একটু আলাদা ধরনের কোশ্চেন দিই, একটু আলাদা ধরনের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 কি করছে? কোশ্চেন নাম্বার 4 মার্কারটা একটু চেঞ্জ করে, কোশ্চেন নাম্বার 4 দেখো এই একটা সার্কুলার পাথ, এই সার্কুলার পাথে কোন একটা অবজেক্টকে আমি ইনিশিয়াল ভেলোসিটি VA ইকুয়াল টু √10gr দিয়েছি, রেডিয়াস হচ্ছে কত r, রেডিয়াস কত r। এই x পয়েন্টে আর y পয়েন্টে, x পয়েন্টে আর y পয়েন্টে, x পয়েন্ট আর y পয়েন্টে টেনশন আমাকে বার করতে হবে। ক্লিয়ার? দেওয়া আছে এই x পয়েন্টটা ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে থিটা ডিগ্রি কোণ, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর y পয়েন্টটা ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে আছে। তো x পয়েন্ট আর y পয়েন্টে আমাকে টেনশন বার করতে হবে। কি করে বার করব? তো x পয়েন্টের ক্ষেত্রে আমরা এদিকে কি পাবো? mvx² বাই r, এদিকে কি পাবো? এদিকে হচ্ছে কি mg, এদিকে হচ্ছে কত mg cos থিটা, cos থিটা মানে এখানে কত হবে? এটা যদি 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তো mg cos 30 ডিগ্রি, আর এদিকে কি লাগবে? tx। তো tx ইকুয়াল টু আমরা লিখে নিই, ফাইন্ড করে নিই, tx ইকুয়াল টু কত না mvx² বাই r প্লাস mg cos 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা তাহলে vx² এর ভ্যালুটা আমার জানা প্রয়োজন। তাহলে vx টা যদি বার করতে পারি, বাকি mg এগুলো ভ্যালু দিলে তো অলরেডি বেরিয়ে যাবে। vx টা আমরা বার করতে পারবো। vx কি করে বার করব? সেম প্রসিডিউর, ua প্লাস ka ইকুয়াল টু ux প্লাস kx। ux u কে আমরা কি ধরেছি? বেসলাইন। u কে আমরা কি ধরেছি? বেসলাইন। তো বেসলাইনে পটেনশিয়াল কত হয়? 0। তো হাফ mva² ইজ ইকুয়াল টু ux। ux ইজ ইকুয়াল টু কত হবে? x। x এর হাইট কত? ux। এই x এর হাইট কত হলো? এই তাহলে এই
এইখান থেকে এই হাইটটা কত r, তো এই হাইটটা কত হবে না, এই হাইটটা যদি আমরা টোটালটা থেকে বাদ দিয়ে দিই তাহলে এই হাইটটা কত হবে, দেখো এটা যদি 30 হয় তাহলে এটা হচ্ছে r cos 30 ডিগ্রি আর এদিকে হচ্ছে r sin 30 ডিগ্রি। রেজোলিউশন কম্পোনেন্ট করেছি এই রেডিয়াসের রেসপেক্টে, ক্লিয়ার? তো ux ইকুয়াল কত হবে, তাহলে এই ডিসটেন্সটা কত, r মাইনাস r cos 30 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা তাহলে ux ইকুয়াল কত বসাবো, mg ইনটু r মাইনাস r cos 30 ডিগ্রি প্লাস হাফ mv x স্কয়ার। বাহ, কোশ্চেন সহজ হয়ে গেছে। তো 2 দ্বারা গুণ করেছি, m দ্বারা ভাগ করে দিচ্ছি, তো v স্কয়ার ইকুয়াল টু আর একটা কমন নিয়েছি gr 1 মাইনাস cos 30 ডিগ্রি প্লাস vx স্কয়ার। তো v স্কয়ার আমার ভ্যালু দেওয়া আছে √10gr, তো 10gr ইকুয়াল টু gr মাইনাস gr cos 30 ডিগ্রি প্লাস vx স্কয়ার। তো এটাকে এই পাশে নিলাম, তো 9gr মাইনাস gr cos 30 ডিগ্রি মাইনাস ছিল, এটা প্লাস হবে, পাশে এটা প্লাস হবে, তো vx স্কয়ার। তো vx স্কয়ার এখানটা পুট করো, vx স্কয়ার এখানে পুট করো, বাদ বাকি যদি ভ্যালুগুলো গিভেন থাকতো তাহলে অবশ্যই আমরা বার করতে পারতাম, ক্লিয়ার? বোঝা গেছে? তো আটটাকে এখানে হাঁটিয়ে তোমরা মান বার করতে পারবে, প্রসিডিউর আমার দেখানো ছিল, বোঝা গেছে? আচ্ছা ty কি করে বার করব, y কি করে বার করব, তাহলে y এখন কতটা হাইটে আছে, r প্লাস এটা হচ্ছে কত 5, তাহলে এটা হচ্ছে কত রেডিয়াস r, তাহলে এটা কত হবে r cos 5 মানে r cos 60 ডিগ্রি আর এটা হবে r sin 60 ডিগ্রি। ছাড়ো ছাড়ো, তাহলে এটা হচ্ছে কত r cos 60 ডিগ্রি। তাহলে t এর রেসপেক্টে টেনশন কোন দিকে কাজ করছে, এইদিকে, mg কোন দিকে, ডাউনওয়ার্ড, তাহলে টেনশন এদিকে mg এদিকে, তাহলে এর কম্পোনেন্ট এটা যদি 5 হয় এটাও 5, তাহলে এইদিকে কত হবে mg cos 5, বোঝা যাচ্ছে? এদিকে কত হবে mg cos 5, এদিকে কত হবে সেন্ট্রিফিউগাল ফোর্স mvy স্কয়ার বাই r। এদিকে হচ্ছে mg আর এদিকে হচ্ছে mg cos 5 আর এদিকে হচ্ছে টেনশন ty লিখা, তাহলে ty প্লাস এদিকে কি থাকছে mg cos 5 প্লাস mg cos 5 আর এদিকে কি থাকছে সেন্ট্রিফিউগাল ফোর্স vy স্কয়ার বাই r, ক্লিয়ার? তো ty ইকুয়াল টু কত পাবো, ty ইকুয়াল টু mvy স্কয়ার বাই r মাইনাস mg cos 5, দাঁড়া মার্কারটা চেঞ্জ করি, mg cos 5, ক্লিয়ার? তো আমাকে vy বার করতে হবে, vy স্কয়ারের ভ্যালু বার করতে হবে। কিভাবে বার করব vy স্কয়ারের ভ্যালু, লক্ষ্য করো vy স্কয়ারের ভ্যালু সেম জিনিস, a আর y পয়েন্টের মধ্যে আমরা এটাকে a পয়েন্ট ধরেছি, এটা সর্বদা a পয়েন্ট, তাহলে a আর y পয়েন্টের মধ্যে আমি এনার্জি কনজারভেশন ল ইউজ করে দেব, সেম জিনিস qa প্লাস ka ইকুয়াল টু qy প্লাস ky, qa বেস লাইন, তো পোটেনশিয়াল এনার্জি 0 হাফ mv স্কয়ার, a পয়েন্টে কাইনেটিক এনার্জি v স্কয়ার, uy ইকুয়াল কত হবে, uy আচ্ছা কতটা হাইটে আছে আগে দেখি, তাহলে এই হাইটটা হচ্ছে কত রেডিয়াস r, এটা হচ্ছে কত r cos 60, তাহলে টোটাল হাইট কত হলো r প্লাস r cos 60, তো টোটাল হাইট mg ইনটু টোটাল হাইট r প্লাস r cos 60 প্লাস প্লাস হাফ mvy স্কয়ার। দুটো জিনিস লক্ষ্য করবে, x এর ক্ষেত্রে কি করেছিলাম r মাইনাস r cos 30 ছিল 30 করেছিলাম, তাহলে এখানে আমি কি করেছিলাম একটা জিনিস মাইনাস করেছিলাম, এটা কি করেছি প্লাস করেছি, কেন না b এর রেসপেক্টে নিচের দিকে যদি থাকে, এইখানে আমার কি পয়েন্ট ছিল b পয়েন্ট, b পয়েন্টের রেসপেক্টে যদি নিচের দিকে থাকে তাহলে টেনশন কি হবে বাড়তে থাকবে, পজিটিভ হবে, উপরের দিকে যত যেতে থাকবে টেনশন তত কমতে থাকবে, ঠিক আছে? তো হাফ আমি গুণ করেছি m দ্বারা ভাগ করেছি, তো v স্কয়ার ইকুয়াল টু 2gr 1 প্লাস cos 60 প্লাস vy স্কয়ার, ক্লিয়ার? তো v স্কয়ার ইকুয়াল টু দ্যাট, তো 10gr, আচ্ছা 2gr টাকে এপাশে নিলাম, 2gr মাইনাস cos 60 এপাশে করে দিলাম, মাইনাস 2gr cos 60 ইকুয়াল টু vy স্কয়ার, তো এটা কত পেলাম 8gr মাইনাস 2gr cos 60 মাইনাস vy স্কয়ার। তো এই vy স্কয়ারের ভ্যালুটা পুট করি, তো ভ্যালু পেয়ে যাব, তো m ইনটু 8gr মাইনাস 2gr cos 60 ডিভাইডেড বাই r প্লাস প্লাস কি আছে mg
cos phi phi কত phi হচ্ছে 60 mg cos 60 ভ্যালু বসাও dy পেয়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি এত ক্লিয়ার এতটুকু ক্লিয়ার নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন করাবো লক্ষ্য করো খুবই ইম্পর্টেন্ট জেই মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ধরনের টাইপের অঙ্ক কিন্তু খুব আছে দেখো কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কি করব দেখো বলেছে কোন একটা অবজেক্ট একটা সার্কুলার পাথ বরাবর রোটেট করছে ওই অবজেক্টটা রেডিয়াস দিয়েছে 1.5 মিটার এতক্ষণ পর্যন্ত আমি ভ্যালু দিয়েছিলাম আচ্ছা এই জায়গায় ওই অবজেক্টটার ভেলোসিটি দিয়েছে va এটা হচ্ছে a পয়েন্ট √over 50 সেন্টিমিটার 57 √over 57 ক্লিয়ার তো কোশ্চেন দিয়েছে ফাইন্ড কি কোশ্চেন দিয়েছে না ফাইন্ড ওই অবজেক্টটি কতটা উচ্চতায় গেলে পরে সার্কুলার পাথ থেকে লিভ করবে কতটা উচ্চতায় গেলে পরে সার্কুলার পাথ থেকে লিভ করবে আচ্ছা আচ্ছা দেখো সলিউশন করি তাহলে এ পয়েন্ট এটা ছিল আমাদের কি বি পয়েন্ট এটা কি ছিল আমাদের সি পয়েন্ট আচ্ছা আগে চেক করে নাও যে এই ভেলোসিটির জন্য এ থেকে বি এর মধ্যে থাকবে না বি থেকে সি এর মধ্যে থাকবে তাহলে চেক করার জন্য কি করব না সি পয়েন্টে যদি পৌঁছাতে হয় তাহলে মিনিমাম ভি এ কত ভেলোসিটি দিতে হবে √5 বি পয়েন্টে যদি পৌঁছাতে হয় তাহলে মিনিমাম ভেলোসিটি কত দিতে হবে √2gr কোথায় না এই পয়েন্টে করে এসেছি আমরা আচ্ছা তো বি পয়েন্টে যদি পৌঁছাতে হয় তাহলে আমি কি লিখতে পাচ্ছি 2g এর ভ্যালু আমি অ্যাপ্রক্স 10 ধরলাম g আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার করলাম আর কত দিয়েছে 1.5 তো কত পেয়েছি √30 তার মানে বি পয়েন্টে পৌঁছাতে গেলে এ পয়েন্টে মিনিমাম এই ভেলোসিটি দরকার কিন্তু আমি √30 থেকেও বেশি দিয়েছি তার মানে বি পয়েন্ট ক্রস করেছে সি পয়েন্ট ক্রস করেছে কিনা দেখি তো সি পয়েন্টে দেখো 5 * 10 * 1.5 আর রেডিয়াস কত ছিল 1.5 তাহলে কত 75 মানে 75 তার মানে সি পয়েন্ট যদি ক্রস করতে হয় তাহলে √75 এখানটায় ভেলোসিটি দিতে হবে √75 কিন্তু আমি দিয়েছি 57 তাহলে বি থেকে সি পয়েন্টের মধ্যে কোথাও একটা কোনো একটা পয়েন্টে সাপোজ আমি ধরলাম এক্স পয়েন্টে সে কি করেছে লিভ করেছে এই এক্স পয়েন্টে সে লিভ করেছে তাহলে এই এক্স পয়েন্টে তার টেনশন কত হবে dx mg কত এদিকে ভার্টিক্যালের রেসপেক্টে আমি ধরলাম ফাই কোণে আছে ভার্টিক্যালের রেসপেক্টে সাপোজ ধরলাম ফাই কোণে সে স্থানচ্যুত করেছে তাহলে এইটা কত হবে ফাই তাহলে এদিকে কত লাগবে mg cos phi ক্লিয়ার আচ্ছা এদিকে হলো mg cos phi আচ্ছা এদিকে কত mv x² r ক্লিয়ার তো ফর্মুলা আমি কি পেলাম px plus mg cos phi equal to mv x² by r এতটুকু ক্লিয়ার দেখো এই জায়গাটায় যখন সে লিভ করবে তখন কি হবে যখন সে লিভ করবে তখন px কি হবে px কি হবে 0 অফকোর্স 0 তো mg cos phi equal to mv x² by r তো m कैंसिल तो g cos phi equal to v x² by r তো আমরা ফাইন্ড আউট করতে হবে কি vx² বর্তমানের জন্য vx² টা আমি বাদ করব আমাদের সহজ রূপ আছে কি সহজ রূপ এনার্জি কনজারভেশন ল তো এনার্জি কনজারভেশন লর জন্য একে আমি বেসলাইন ধরে নিলাম ka equal to ux plus kx ওকে তো ua হচ্ছে কি বেসলাইন তো পোটেনশিয়াল 0 তো হাফ m v a স্কয়ার ইকুয়াল টু ux
কিউএক্স কতটা হাইটে আছে দেখি, নাহলে পোটেনশিয়াল বার করব কি করে। তাহলে এই হাইটটা কত, এই হাইটটা কত হবে, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে কি রেডিয়াস, তো এটা হচ্ছে কত r cos ফাই। এটা যদি r হতো তাহলে এটা কত হতো r cos ফাই, তাই তো। তাহলে টোটাল হাইটটা কত হলো r প্লাস r cos ফাই, পরে বসাবো মানগুলো পরে বসাবো। তাহলে mg ইনটু r প্লাস r cos ফাই, ক্লিয়ার, প্লাস kx, তাহলে হাফ m v x স্কয়ার। তো m দ্বারা গুণ ভাগ করলাম, 2 দ্বারা গুণ করে দিলাম, তো কি করলাম v স্কয়ার, একটু এই সাইড থেকে করি, v স্কয়ার ইকুয়াল টু কি করলাম g r 1 প্লাস cos ফাই, g r 1 প্লাস cos ফাই প্লাস v x স্কয়ার, ক্লিয়ার, 1 প্লাস cos ফাই v x, তাহলে v x স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে v a স্কয়ার মাইনাস g r 1 প্লাস cos ফাই, ক্লিয়ার। তো v x স্কয়ার আমি বসাই, v x স্কয়ার আমি ভ্যালু পুট করি, ভ্যালুটা পুট করি, তাহলে আচ্ছা এখানটা v স্কয়ার ভ্যালুটা বসাই, কত পাচ্ছি 57 মাইনাস g ইনটু r মাইনাস g r cos ফাই, তাহলে g r ইকুয়াল টু কত হবে, না g r ইকুয়াল টু হচ্ছে কত, g r ইকুয়াল টু আমি জায়গায় কি লিখতে পারি 10 ইনটু 1.5, তাই তো, তার মানে কত 57 মাইনাস 15, 57 মাইনাস 15, তাই তো, 57 মাইনাস 15 কত হচ্ছে 32, সরি 42, কত হচ্ছে 42 মাইনাস জি আর cos ফাই, কত হলো জি আর cos ফাই, তাহলে v x স্কয়ার দিয়ে দিচ্ছি এটা, তো পুট করি, আচ্ছা g cos ফাই ইকুয়াল টু 42 মাইনাস জি আর cos ফাই বাই r, ক্লিয়ার। আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি 42 বাই r মাইনাস g cos ফাই, তো g cos ফাইটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে কত হলো 2g cos ফাই ইকুয়াল টু 42 বাই r। তো cos ফাই ইকুয়াল টু কত, আমাকে কি বলেছে কতটা উচ্চতায় সে সার্কুলার পাথ লিড করবে, এই উচ্চতাটা বার করতে বলেছে, মানে r প্লাস r cos ফাই বার করতে বলেছে, এই এটা হচ্ছে কত r, এটা হচ্ছে r cos ফাই। আচ্ছা তো এখান থেকে আমি cos ফাইটা বার করি, তো cos ফাই ইকুয়াল টু কত 2g টাকে এই পাশে নিয়ে যাই, তো এইখানে করি, তো cos ফাই ইকুয়াল টু 42 বাই 2 ইনটু 10 ইনটু 1.5, লিখলাম 2g টাকে পাশে নিয়ে গেছি, তাহলে 2 ইনটু 10 ইনটু r, আচ্ছা পয়েন্টটাকে উঠাই 10, ক্লিয়ার। আচ্ছা 21 5 3 15, 5 3 15, সরি 3 5 15, 3 7 21, ক্লিয়ার। 10 10 একটা ক্যান্সেল, 10 10 একটা ক্যান্সেল, তো কত আসছে 7 এর 5, কত হলো 7 এর 5, কোথাও ভুল হয়নি তো, 7 এর 5 মানে কত না 1 পয়েন্ট কত হলো 1.4, সব ঠিকঠাক করা হয়েছে তো, 1.4 সব ঠিকঠাক করা হয়েছে তো, একবার চেক করে নিই, দাঁড়াও একবার চেক করে নিই, জিআর বুঝছে, একবার ঠিক করে চেক করে নিই, না তার আগে হাফ এন বি স্কয়ার দিয়ে 2, আচ্ছা 2 দ্বারা এখানে গুণ করা হয়নি, এখানে 2 একটা মিসিং থেকে গেছে, ইনটু 2 হবে এখানটা, ইনটু 2, তাহলে মাইনাস অফ 2 একটা থাকবে, তাহলে কত হলো 30, তার মানে এখানটা হচ্ছে 27, এখানটা কত হচ্ছে এক্সট্রিমলি সরি 27 মাইনাস 2gr, এক্সট্রিমলি সরি, তাহলে এই জায়গাটায় কত হবে, এই জায়গাটায় শুধু কারেকশনটা করে দিই 27, এখানটা 2gr, এখানটা হচ্ছে 2gr, বারবার সেই 2 ছাড়ছে, তাহলে এখানটায় কত হলো 27 বাই r ইনটু 2, আচ্ছা এখানটায় কত আসছে 27, ক্লিয়ার, এখানটায় কত আসছে 27, তো এই পোরশনটা মুছে দিই, তাহলে cos ফাই ইকুয়াল টু কত পেলাম,
cos phi is equal to 27 by r into 2g, তাহলে 27 by r হচ্ছে কত 1.5 into 2 into 10, পয়েন্টটাকে তুললাম উপরে, তাহলে কত আসছে 10 10 ক্যান্সেল, আচ্ছা 3 5 15, 9 3 27, আচ্ছা কত আসছে 5 9 10, কত হলো 9 10, তাহলে 9 10 মানে 0.9। এবারে ঠিক আছে, তাহলে cos phi ইকুয়াল কত পেয়েছি 0.9, তাহলে r কত ছিল 1.5, r cos phi মানে 1.5 ইনটু 0.9, r cos phi ছিল r cos phi ইনটু 0.9, তাহলে 1.5 প্লাস এটা কত আসছে 1.5 প্লাস কত আসছে 135 মানে হচ্ছে 1.35, কত আসছে 1.35, তাই তো cos phi ভ্যালু কত আসছে 9 10, cos phi ভ্যালু 9 10, সব ঠিকঠাক আছে তো, cos phi ভ্যালু 9 10, cos phi ভ্যালু 9 10, dr cos phi तो dx square to dr right, तो 2g cos phi, तो 2g cos phi, तो 2g cos phi, 2g cos phi, तो 2g cos phi এদিকে যদি আসে 3g cos phi, তাহলে আচ্ছা এখানটা একটা 3 আছে, এখানটা একটা 3 আছে, তো 3 থাকার জন্য ইনটু একটা 3, আচ্ছা আরটাকে কি করছি, আরটাকে পাশে করলাম, তাহলে r cos phi ইকুয়াল টু 27 বাই 3g, তাহলে 9, তাহলে 9 বাই 10 পুরো একদম, তাহলে r cos phi ইকুয়াল টু কত 9 বাই 10, তাহলে r ইকুয়াল টু 0.5 প্লাস 0.9, তো কত এসেছে 9 আছে 2.4 মিটার। এই তো অ্যানসার আসা উচিত ছিল, এটাই তো অ্যানসার আসা উচিত ছিল, ঠিক আছে। এখানে একটু গোলমাল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছিল এখানটা, যে কারণের জন্য চারদিকে গোলমাল হয়ে গেছে, ঠিক আছে। আই হোপ তোমরা এটা কেয়ারফুলি নিজেরা করবে। সলিউশনটা আমি জাস্ট পসিবিলিটিটা দেখেছিলাম, লাস্টে ক্যালকুলেশনটা একটু গোলমাল হয়ে গেছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, মন দিয়ে ভালো করে করবে। বেস্ট অফ লাক।